বাংলাদেশে এই যে বিএনপি, এরা কিন্তু নামেই আসলে ক্ষমতায় আছে, এবং ক্ষমতা থেকে একটু সুবিধা হলো এদের নেতা কর্মীরা একটু মনে করেন যে হালুয়া রুটির ভাগ টাক পাবে, লাভ হচ্ছে ওইটুকুই। যদি কেউ মনে করে যে বিএনপি ক্ষমতা আছে এই জন্যে বাংলাদেশে এখন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক একটা ব্যবস্থা চালু হয়েছে, মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেলো, বাক স্বাধীনতা ফিরে পেলো, এগুলো কমপ্লিটলি বোগাস কথা, এগুলো আদৌ সঠিক না। এবং তার প্রমাণ, এবং আসলেই মানে বিএনপি ক্ষমতা আছে, বাট এটা হলো জাস্ট উপরে, মানে লোক দেখানো আর কি। বাস্তবে বাংলাদেশের প্রকৃত ক্ষমতার মালিক হলো ওই যে বাংলাদেশের যে ইসলামী দলগুলো আছে না, যে তৌহিদি জনতা, ওরাই। এবং এদের কথাই কিন্তু আইন, এবং এরা যেটা বলবে বাংলাদেশে কিন্তু সেটাই হবে। ওই বিএনপির তারেক রহমান অথবা বিএনপি সরকার যা বলবে সেটা হবে না, হচ্ছে না। এবং এই জিনিসটা চালু করে গেছে বস্তুত শেখ হাসিনা, কারণ উনি এই ইসলামী দলগুলোকে মাথায় তুলে এমনভাবে উনি নেচে গেছেন, এবং এদেরকে এমন প্রিভিলেজ দিয়ে গেছে যে এরা শক্তিতে বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছিলো যে গত 12 ফেব্রুয়ারির ইলেকশন, সেটা যদি আসলে নিরপেক্ষ হতো তাহলে এই ইসলামী দলগুলো, অর্থাৎ এই যে জামাত ইসলাম, এরাই কিন্তু ক্ষমতায় যেত। তবে হ্যাঁ, এরা ক্ষমতায় না গেলেও বাস্তবে এরাই কিন্তু ক্ষমতায়, যেটা কিন্তু শুরু হয়েছিল যে ওই ইউনূস সরকারের আমলে। আমরা দেখেছি যে ইউনূস সরকারের আমলে হঠাৎ করে ওই যে দীর্ঘদিন ধরে, কয়েক দশক ধরে চলা ওই যে বাংলা নববর্ষ, ওই যে পয়লা বৈশাখ, সেই দিনে আমাদের কি ওই বাংলাদেশে কি মঙ্গল শোভাযাত্রা হতো না? ওটাকে বলা হতো মঙ্গল শোভাযাত্রা। এখন এটা মনে হয় যতদূর আমার মনে পড়ে যে এরশাদের সময় থেকে শুরু হয়। তো এভাবেই চলতে থাকে, কোনো সমস্যা হয় না। বাট একটা পর্যায়ে এসে, বিশেষ করে শেখ হাসিনার আমলেও কিন্তু এই যে হুজুরা কিন্তু বলাবলি করতো যে এটা কিসের মঙ্গল শোভাযাত্রা। একটা মুসলিম দেশে এই পয়লা নববর্ষের এই মানে বাংলা নববর্ষের এই পয়লা বৈশাখের এটা শোভাযাত্রাটা, এগুলো তো হিন্দুয়ানি কালচার। তো শেখ হাসিনা সামহাউ এগুলো কেয়ার করতো না, সামহাউ মঙ্গল শোভাযাত্রা হিসাবে হয়তো চালু রেখে গেছিল। বাট যখনই শেখ হাসিনার পতন ঘটলো এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, তখনই কিন্তু তারা বললো যে এইসব আর চলবে না, এটা হলো মুসলিম দেশ, এখানে আমরা ইসলাম মানি, ইসলাম অনুযায়ী যা অবৈধ, যা হারাম, তা এখানে চলবে না। এই সমস্ত মঙ্গল যাত্রা ফাত্রা, এগুলো পৌত্তলিক হিন্দুদের কালচার, অর্থাৎ এইটাকে এইভাবে আর চালানো যাবে না। মঙ্গল শোভাযাত্রাটা বাদ। অন্তর্বর্তীকালীন সরকার তখন সিদ্ধান্ত নিল যে মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে ওইটার নাম দিবে বৈশাখী শোভাযাত্রা। এইভাবেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঘটে গেল ঘটনাটা। তো এরপরে ইলেকশন হলো, বিএনপি ক্ষমতায় আসলো। বিএনপি দাবি করে তারা নাকি গণতান্ত্রিক দল, ধর্মনিরপেক্ষ দল, তাই না? তো 2 দিন আগে দেখলাম যে এই সামনে তো মনে করেন যে বৈশাখ মাস আসার টাইম হয়ে আসছে, তো ওদের যে সংস্কৃতি মন্ত্রী আছে, একজন হিন্দু ভদ্রলোক, নিতাই রায়চৌধুরী মনে হয়, তো উনি বললেন যে ওই আগে যে বৈশাখী শোভাযাত্রা এটা বাদ, আবারও মঙ্গল শোভাযাত্রা হবে, এরকম উনি ডিক্লারেশন দিয়েছিলেন। ব্যাস, আর যাই কই, বাংলাদেশের তৌহিদি জনতা, যাদের মূল শক্তি হলো ওই যে হেফাজত ইসলাম, তারা কি বলল যে মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে মন্ত্রীর বক্তব্য উস্কানিমূলক, একেবারে 100% খাঁটি কথা। হেফাজত কিন্তু এই কথাই বলছিল। এবং কেন উস্কানিমূলক? কারণ এটা কোন ধরনের কথা, যেখানে 91-92% মুসলমান বাস করে, যারা নাকি এখন ধর্মোন্মাদ, যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন অর্থাৎ শরিয়া কায়েম করতে চায়, সেখানে হিন্দুদের এই সমস্ত কালচার মালচার চলবে না, এই সমস্ত মঙ্গল শোভাযাত্রা চলবে না। তো এখন এই যে ব্রুটাল মেজরিটি নিয়ে ক্ষমতা আসছে কি বিএনপি, তাই না? তো বিএনপি চাইলে কি পারতো না যে তারা যেটা বলবে সেটাই হবে? জি না, এরা নাম কাওয়াজতে ক্ষমতায় আছে, কিন্তু আসল ক্ষমতার মালিক কিন্তু এরা না। আসল ক্ষমতার মালিক কিন্তু এই যে ইসলামী দলগুলা। তারা যখনই বলল যে এই মঙ্গল শোভাযাত্রা এইটা হলো মানে উস্কানিমূলক জিনিস, সাথে সাথে দেখেন নববর্ষ শোভাযাত্রা এবার থেকে বৈশাখী শোভাযাত্রা নামে হবে। সংস্কৃতি মন্ত্রী, অর্থাৎ যে ভদ্রলোক 2 দিন আগে বলল যে এটা মঙ্গল শোভাযাত্রা হবে, এইটা কিন্তু হেফাজত একটা হুঙ্কার দেওয়ার সাথে সাথেই নাম পাল্টে ফেলে আবার ওই আগের সিস্টেম বৈশাখী শোভাযাত্রা হয়ে গেল। তাহলে এখানে ক্ষমতার মালিক কারা? এখানে ক্ষমতার মালিক কি এই বিএনপি সরকার, নাকি তৌহিদি জনতার নয়নের মণি আমাদের ওই যে হেফাজতে ইসলাম?
এখন কথা হচ্ছে যে সংসদে তো আমরা বিরোধী দল হিসেবে দেখি কাকে, জামাতকে। তো জামাতের ব্যাপারে কি কোনো বক্তব্য বিবৃতি দিয়েছে? দেয় নাই। আসলে জামাত নিজেরা কোনো কথা বলে নাই, জামাত হেফাজতকে লেলিয়ে দিয়েছে, বলছে এই তোমরা কিছু বলো। আমরা তো এখন মানে বিরোধী দল হলো, আমরাও তো এই সরকারের একটা পার্ট। যে কোনো দেশের মানে বিরোধী দলও তো কিন্তু সরকারের একটা পার্ট, তাই না? তো ওইখানে ওরা আর এরা বলে নাই। এদের এই যে বি টিম আছে না, বি টিমকে লেলিয়ে দিয়েছে, যে হেফাজতকে বলছে এই কি শুরু করছে, এটা আপনারা বলেন, এই সমস্ত মঙ্গল শোভাযাত্রা এগুলো হিন্দুয়ানি কালচার, এগুলো চলবে না। ব্যাস, তারা বলছে, বলার সাথে সাথেই বিএনপি সরকার লেজ গুটিয়ে আবার সেই আগের ফরম্যাটে চলে গেছে। আচ্ছা, এখন বলেন যে এইটা তো শুরু, তাই না? এটা তো শুরু, খালি এখানেই যে শেষ হয়ে যাবে তা তো না। দেখবেন যে বাংলাদেশে একের পর এক এই মুক্তিযুদ্ধের চেতনার সব কিছু শেষ হয়ে যাবে। ওই যে আমরা খালি অন্তর্বর্তীকালীন সরকার মানে ইউনূস সরকারের আমলের কথা বলি না, ইউনূস সরকারের আমলে এই যে বাংলাদেশ নতুন একটা দেশ হিসেবে অভ্যুদয় ঘটল 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে, তাই না? তো সবাই গুয়ে বাংলাদেশের মানুষ যদি সত্যিকার অর্থে বাংলাদেশি হয়, তাহলে মুক্তিযুদ্ধটা তাদের একটা গৌরবময় একটা ইতিহাস, তাই না? তা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তো দেখলাম যে ওইটাকে মুছে ফেলে দিয়ে জুলাইকে সামনে নিয়ে আসার চেষ্টা হলো, তাই না? মুক্তিযুদ্ধের যত স্মারক, যত ঐতিহাসিক চিহ্ন ভেঙে চুরে খান খান করে দেওয়া হলো। বিএনপি তখন কিন্তু একটা টু শব্দও করেনি। অনেকে হয়তো বলবে যে টু শব্দ করে বিরোধিতা করতে চায় না, তাই যদি করতো তাহলে ইলেকশন বিলম্বিত হতো। ভালো কথা, এখন তো ইলেকশন শেষ হয়ে গেছে, তারা তো এখন ক্ষমতায়, তাই না? তাহলে তারা এখন এই যে এই মুক্তিযুদ্ধের চেতনার বিষয়গুলোকে তারা লালন করবে না, ধারণ করবে না? কিন্তু আদৌ কি তারা করে? বরং যেটা শুনলাম, আমি বিস্মিত হয়ে গেছি, ওই অবৈধ ইউনূস সরকার যে অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করছিল না, বিএনপি নাকি চেষ্টায় আছে, মানে করবে এরকম আমি শুনলাম। তারা নাকি এটাকে আইন করেই রদ করে দিবে। তো আওয়ামী লীগ যারা নাকি বাংলাদেশের স্বাধীনতা আনলো, তারাই স্বাধীন বাংলাদেশে এখন নিষিদ্ধ দল হতে যাচ্ছে, বুঝছেন? তার মানে এবার বুঝতে পারছেন বাংলাদেশে কি হতে যাচ্ছে। অনেকেই মনে করছিল যে এই বেগম জিয়ার ছেলে খালেদা জিয়া, ওই বেগম জিয়া খালেদা জিয়ার ছেলে এই যে তারেক রহমান, সে বাংলাদেশে আসলে হয়তো দেশের গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে। কারণ দীর্ঘ 17 বছর উনি এই ব্রিটেনে ছিলেন না, তো গণতান্ত্রিক পরিবেশে ছিলেন, নিশ্চয়ই তার মানে অনেক চিন্তা চেতনার হয়তো অনেক মানে উন্নতি ঘটছে। কিন্তু বাস্তবে কতদূর কি উন্নতি ঘটছে এখন কিন্তু আস্তে আস্তে এই এখনও 2 মাসও হয় নাই। হ্যাঁ, কাটা হয়তো 2 মাস হয়েছে, তাই না? ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ 1.5 মাস হলো আর কি। তো এই 1.5 মাস পরে আস্তে আস্তে কিন্তু বোঝা যাচ্ছে যে উনি আসলে কী চাচ্ছেন, কী হতে যাচ্ছে, তাই না? তো যাই হোক, যারা নাকি মনে করেন যে বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, তাদেরকে আমি খুব হতাশার বাণী শোনাতে চাই। যদিও সেটা আমারও বলতে খারাপ লাগছে, আমি নিজেও তো এই দেশের একজন মানুষ, তাই না? তো অবশ্যই আমি বাংলাদেশের ভালো চাই, কিন্তু আমি চতুষ্পাশে বিচার বিশ্লেষণ করে দেখলাম যে বাংলাদেশের ভালো তো দূরের কথা, বাংলাদেশ অচিরাত এমন ধ্বংসের মুখে যাচ্ছে যে বাংলাদেশের মানুষ কল্পনাও করতে পারছে না আসলে কি হতে যাচ্ছে। বাংলাদেশের মানুষের ভাগ্য হতে যাচ্ছে ভয়ঙ্কর। এখনই দেখেন না, এই যে তেল গ্যাস নাই, আমদানিও করতে পারে না, কিচ্ছু নাই, ওদিকে টিকা নাই, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, সব তছনছ, শিল্প খাত ভেঙে পড়ছে, লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে গত 1.5 বছরে। তাদের জন্য নতুন মিল কলকারখানা ফ্যাক্টরি তৈরি তো দূরের কথা, বরং আরও কতগুলো বন্ধ হয় কে জানে। দেখেন না বাংলাদেশের কী অবস্থা হয় 1 বছরের মধ্যে, 1 বছর, জাস্ট 1 বছরের মধ্যে দেখেন যে বাংলাদেশ কোথায় যায়। শেখ হাসিনার যতই ফ্যাসিস্ট বলেন, স্বৈরাচারী বলেন, বাংলাদেশকে একটা মধ্যম আয়ের দেশের দিকে ধাবিত উনি করছিলেন, এতে তো কোনো সন্দেহ নেই। আপনারা 1 বছর ওয়েট করেন, দেখেন বাংলাদেশ কোথায় যায়। ওই যে লিস্ট ডেভেলপড কান্ট্রি বলে আগে বাংলাদেশের অবস্থা, এখনও তো সেই দেশেই সেরকম অবস্থাতেই আছে, তাই না? এর চাইতেও নিচে যদি কোনো পজিশন থাকে, বাংলাদেশ সেই দিকেই যাচ্ছে। এর অন্যতম কারণই হলো এই মৌলবাদীদেরকে তোষণ। কারণ এই মৌলবাদীরা এই যে যারা আজকে এই মঙ্গল শোভাযাত্রাকে এই যে কি শোভাযাত্রা বলছে, যে বৈশাখী শোভাযাত্রা না, তো ভাই এরা তো হলো প্রচণ্ড রকম ধর্মান্ধ।
এবং এদের আদর্শ কী? এদের আদর্শ হলে ইহজগৎ তুচ্ছ, আসল জগৎ পরে। তো ভাই, এরা তো ইহজগতের উন্নতির জন্য কোনো প্রকল্পে আপনাকে তো সমর্থন করবে না। আপনারা যাই করতে যাবেন তার এগেনস্টে যাবে, এরা বিরোধিতা করবে। আপনি করবেন কী করে? করা সম্ভব না, কোয়াইট ইম্পসিবল। বোঝা গেছে? তো বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত ভয়াবহ এবং এতে কিন্তু কোনো সন্দেহ নাই। তারেক রহমান যতদিন এই লন্ডনে ছিলেন ভালোই ছিলেন, মজাতেই ছিলেন, কোনো এত চিন্তা চেতনা ছিল না। দেখবেন যে এই 1 বছর না মাথা টাথা খারাপ হয়ে যাবে। উনি আসলে টের পান নাই কোন দেশে এসে উনি প্রধানমন্ত্রী হলেন। রাতের ঘুম ওনার অলরেডি আমার মনে হয় হারাম হয়ে গেছে। এখনই ঠিক মতো ঘুমাতে পারেন কিনা সন্দেহ আছে আমার। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।